মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাই অফুরন্ত ভালোবাসা এবং লাল গোলাপের শুভেচ্ছা। আমরা আশা করি অচিরেই এই অমাবস্যার কালো মেঘ কেটে যাবে এবং খুব শীঘ্রই নতুন সূর্য উদয় হবে। আমরা এই আশায় আছি ইনশাআল্লাহ। আমার কাছে তো উনি প্রধানমন্ত্রী, কারণ আমরা ওই প্রধানমন্ত্রী হিসেবে ওনারা এক্সপেক্ট করি, কারণ ওনার প্রধানমন্ত্রী হিসেবে যথেষ্ট যোগ্যতা আছে আর ওনার ক্যাপাসিটিও আছে। কারো খারাপ সময় ধরেন হাতে তালি দেওয়া বা বাহাবা দেওয়া এটা আসলে মুসলমানের কাম না, এটা যেই হোক। আপনার ওই ইসলামিকভাবে একটা কথা আছে যে কারো যদি ঘর ভাঙে তাইলে মসজিদ ভাঙ্গার সমান। তাইলে যে যারা আপনার ওই আল্লাহু আকবার স্লোগান দিয়া 32 নম্বর বাড়ি ভাঙছে, এটাও কিন্তু এক ধরনের আমি মনে করি ইসলামে সাপোর্ট করে না। এটা মৌলবীরা জানে, আমরা জানি না, তবে আমরা এটা সাপোর্ট করি না। যারা অপরাধী তাদের বিচার হোক, এটা আমরা চাই, কিন্তু এরকম অরাজকতা হোক এটা আসলে আমরা কামনা করি না। দেখেন, আয়নাঘর বলতে আসলে কিছু নাই, সব হলো একটা সাধারণ নাটক। কারণ যদি সত্যি সত্যি আয়নাঘর থাকতো তাইলেই সরকার সিরিয়াস প্রথম ক্ষমতা আসার পরেই আয়নাঘরটা আগে আবিষ্কার করতো এবং মানুষের কাছে পাবলিশ করতো এই যে আয়নাঘর। আসলে ওইটা একটা সাধারণ নাটক। আপনার ধরেন এইটা মূলত ওই যে এরা এই কাজটা করতে একটু সময় লাগছে, 5-6 মাস এই সাজানো একটা নাটক সাজাইছে, এই সব মিলে একটু সময় লাগছে। আর যদি সত্যি আয়না করিত তাহলে তো সরকার যেদিন ফল লেগেছে এরপর দিনই সব দেখাইতো পুরো বিশ্বরে যে আয়নাঘর বা এইটা ভয়াবহতা। আসলে এটা আমি মনে করি একটা মস্কারা। আর এই দেশের জনগণ এখন আপনার আগের থেকে বেশি স্মার্ট আর ভিআইপি, সব পথে ফাস্ট। সরকার জনগণ সব বোঝে, সরকার যা চিন্তা করে জনগণ তা আগেই বোঝে। এখনকার মানুষ এগুলো আর খায় না, এখন এইসব নাটক আর চলে না। এখন আপনার ওই সব মানুষের এখন জয় বাংলা ইউনুস সামলা, এখন মানুষ আগে এটার ফিয়াস। ধরেন জিনিসপত্র নিত্য পণ্যের দামের ফের ডিপেন্ড করে না তেমন যে কোন সরকার ভালো বা খারাপ, কারণ আরও বহির্বিশ্বের অনেক কিছু আছে। এই লোকে একটা পদে তো বিচার করা যায় না। সব মিলে ঠিক আছে, তবে দেশ চালাইতে আরও এক্সপার্ট লাগে। আমি কি দেশের 80% মানুষই তো এই কমেন্ট করে যে দেশ আগের থেকে খারাপ চলে। এটা তো আমরা তো সাধারণ পাবলিক, যারা সুশীল সমাজের বড় নেতা টকশোতে কথা তারাও তো এটা সমালোচনা করে। ভাই, বাংলাদেশটা হলো আপনার একটা চিড়িয়াখানা, বুঝছেন? এই জায়গার সব প্রজাতির প্রাণী বসবাস করে। আপনার এই বাংলাদেশও হিরো আলম সুপারস্টার আর মেগা স্টার, আবার কাফি বিখ্যাত মানের কবি, এ হলো লুচ্ছা কুত্তা কবি। আগে কুত্তার লাগে থাকতো, ঘুমাইতো, বাসর করতো, অনেকটু প্রমোশন হয়েছে হালকা, এখন মায়াকে অন্যদের টানাটানি করে। এই হইলো বাংলাদেশ। আমরা আছি খুব বিপদে, বুঝছেন? যদি উর্ফে যাওয়াই না কোনো সিঁড়ি পাইতাম তাহলে আড্ডা যাইতাম গিয়া, এনে থাকতাম আর মনে চায় না। কারণ মিডিয়া খুললেই দেখা যায় কাফিরে, দেখা যায় হিরো আলমের। এখন কোন তো ভাই এটা কেমন দেশ? 2 মিনিটও মানে বিনোদন ছাড়া চলা যায় না। আমি মনে করি বাংলাদেশটা আসলে বিনোদনে ভরপুর একটা দেশ, মানে এটা মস্কারাপূর্ণ দেশ। তবে আমি এই বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সমগ্র দেশবাসীর একটা কথাই বলি, সারা বিশ্ব মিছিল যাক কে দেশবাসীর কাছে আমাদের একটাই চাওয়া, আসুন আমরা সবাই মিলেমিশে বসবাস করি, কোনো অরাজকতা বিশৃঙ্খলা না করি। কারণ পৃথিবীর একটা সৌন্দর্য আছে। এই যে দেখেন একটা পুকুর, এই পুকুরের কেউ জল নেয়, কেউ পানি, কেউ বা ওয়াটার। আসলে কোনো ধর্মেই খারাপ কিছু লেখা নাই, সব ধর্মেই ভালো কথা লেখা আছে। ব্যক্তিগতভাবে কিছু লোক হয়তো খারাপ করে, এটা কোনো ধর্মের দোষ না। সবাই সৃষ্টিকর্তারে পাইতে চায়, এই জন্য কেউ মসজিদে যায়, কেউ মন্দিরে যায়, কেউ গির্জায় যায় বা কেউ প্যাগোডাতে যায়। আসলে আসেন এই সমস্ত দিক বিবেচনা করলে
এই আসলে সব মিলে পৃথিবীটা সুন্দর, এটাই সত্য, এর বাইরে আর কোনো সত্য নাই। আসেন আমরা সবাই মিলেমিশে বসবাস করি। পৃথিবীর যে ন্যাচারাল সৌন্দর্য, বিশেষ করে এই যে চন্দ্র গ্রহ, নক্ষত্র, মিল্কওয়ে গ্যালাক্সি, ব্ল্যাক হোল, তাদের যে ডিসিপ্লাইন, এই থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমাদের মানব জাতির, যে আসলে আমরা কিভাবে বসবাস করি। আমাদের উচিত এই পৃথিবীর কিছু দেওয়া, পৃথিবীর থেকে কিছু নেওয়া না, কিছু দেওয়া আমাদের দায়িত্ব। আসলে আমরা সবাই মিলেমিশে বসবাস করি, আমাদের পৃথিবীটা সুন্দর করে গড়ি, এটাই আমাদের কামনা এই ভালোবাসা দিবসে। সবার প্রতি রইল অফুরন্ত ভালোবাসা।